যখন কোনো মানুষ নিজেকে বাহ্যিক পরিস্থিতির শিকার কোনো প্রাণী বলে মনে করে, তখন সে বিভিন্ন রকম পরিস্থিতির জালে জড়িয়ে পড়ে। কিন্তু যখন সে নিজের সৃজনশীল শক্তি সম্পর্কে সচেতন হয়ে যায়, তখন সে বোঝে তার ভিতরে লুকিয়ে থাকা মাটি ও বীজকে বিভিন্ন রকম পরিস্থিতি উৎপাদনের জন্য সে আদেশ দিতে পারে। তখন সে সঠিক অর্থে নিজের মালিক হয়ে ওঠে। যে মানুষ সময়ের যে কোনো গুণটিতে নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির অভ্যাস করতে শিখে যায়, সে জানে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় তার বিচারের উপর নির্ভর করে। আসলে তার মানসিকতা পরিবর্তন এর সাথে সাথে পরিস্থিতি কিভাবে বদলায় তা সে অনুভব করে দেখেছে। মানুষ যখন সততার সাথে নিজের সমস্ত দুর্বলতা দূর করতে চায়, তখন সে নিজের মধ্যে বিশিষ্ট প্রগতি আনতে চায়। এই তীব্র গতিতে তাকে একের পর এক উত্থান পতনের মধ্য দিয়ে চলতে হয়। আত্ম সেই জিনিসটাকেই আকর্ষণ করে, যাকে সে রহস্যময় রূপে নিজের ভেতরে আশ্রয় দেয়। সে তাকে স্নেহ করে, আবার তাকে ভয়ও পায়। তার নিজের ভেতরের আকাঙ্ক্ষা এক চরম সীমায় পৌঁছে যায়, আর তার লাগামহীন ইচ্ছার স্তর পর্যন্ত পড়তে শুরু করে। পরিস্থিতি হলো সেই উপায় যার থেকে আত্মা নিজেকে প্রাপ্ত করে। আমাদের ভিতরে যে বিচারের ভান্ডার আছে তার উপর নির্ভর করে বাহ্যিক পরিস্থিতি গড়ে ওঠে।